হাই বন্ধুরা, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমার হাজব্যান্ড ভিডিও দেখেই চলে গেল। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট হয়েছে আজকে বিভিন্ন রকম সবজি, বিট, গাজর, বিনস, মটরশুঁটি, পেঁয়াজকালি এসব দিয়ে তরকারি আর মুড়ি, এছাড়া পেঁয়াজ শসা কোচানো। আর এখন কি করি আপনাদের দেখাই, চলুন দেখবেন। এখন আজকে দুপুরের জন্য রান্না করছি মোচার ঘন্ট ছোলা দিয়ে, আর কাঁচা মুগ ডাল, সবজি হচ্ছে লাউ, শিম, যা যা ঘরে ছিল, ধনেপাতা দিয়ে ডালের সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভাজবো, আর ডিমের ঝোল করব, ডিমটা পুচ করে ঝোল করব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করে ছেলেকে পড়িয়ে তারপরে কাজের দিদি সব কাজ করে দিয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, তারপর কটা কাঁচা ছিল কেচে আমি স্নান করে এসেছি রান্না করতে। আমরা মহিলারা ঘরের, স্বামীর, বাচ্চার সব কিছুর টেক কেয়ার করতে করতে নিজেদের কেয়ার করতেই ভুলে যায়। তাই আজ থেকেই শুরু করুন নিজের জন্য কিছু কেয়ার করা। আমি তো শুরু করেছি। তো প্রথমে আমরা কেয়ার করতে গেলে কি করব? সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিছু ন্যাচারাল খাবার আমরা খাবো। যেরকম কিছু কারি পাতা খেতে পারি 10টা মতো, বা একটু কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারি, বা কটা নিম পাতা, কোনো দিন বা কটা তুলসী পাতা। আবার কিছু না হলেও রাত্রে যে আমরা ডিটক্স ওয়াটার তৈরি করে রাখতে পারি, যেটা সকালে আমরা খেতে পারি। এই ডিটক্স ওয়াটারের ভিডিও আমার আগে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যাই হোক, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা, কমসে কম 30 মিনিট আমরা আমাদের শরীরকে এক্সারসাইজের জন্য দেব। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু যোগা হতে পারে, কিছু ব্যায়াম হতে পারে। এর একটা ভিডিও আমার কাছে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বা আপনারা 1 ঘন্টা মতো একটুখানি জোরে হেঁটে আসতে পারেন, অথবা যার সময় আছে সে কোনো ট্রেনারের কাছে গিয়ে যোগব্যায়াম করতে পারেন, বা কোনো প্রাণায়াম শিবিরে গিয়ে প্রাণায়ামও করতে পারেন। এক্সারসাইজটা কিন্তু আমাদের শরীরের জন্য মাস্ট দরকার। যারা খুব কাজে ব্যস্ত থাকেন, অফিসে যান বা স্কুলে যান, চাকরি করেন, তারা ভাবেন আমি দৌড়ঝাঁপ করছি, আমার শরীরে এক্সারসাইজের কোনো দরকার নেই। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কথা। এক্সারসাইজ প্রত্যেকের দরকার। আমাদের ভেতরে যত বডি পার্টস আছে প্রত্যেককে হেলদি রাখতে গেলে আমাদের কিন্তু এক্সারসাইজ করতেই হবে, ঠিক আছে? আর এক্সারসাইজ শেষ করে কমসে কম 1/2 ঘন্টা বাদে আমরা কাঁচা ছোলা, রাত্রে ভিজিয়ে রাখতে পারি, কাঁচা ছোলা, বাদাম, যে কোনো ড্রাই ফ্রুট খেতে পারি, বা ফলের স্যালাড, যে কোনো ফল, কোনো সিজনাল ফল হলে বেশি ভালো হয়। এরকম অবশ্য যাদের টক ফল খেলে অ্যাসিডিটি হওয়ার সমস্যা আছে, তারা প্রথমে টক ফলটা খাবেন না, প্রথমে যে কোনো ফল খেতে পারেন। শসা, পেয়ারা, পাকা পেঁপে, যা ইচ্ছা যে কোনো ফল, পানি ফল হতে পারে, শাকালু হতে পারে, আপেলই হতে হবে তার কোনো মানে নেই। আর টক ফল তো খাওয়া অবশ্যই দরকার, আমাদের ভিটামিন সি এর দরকার। অবশ্য অনেকে খালি পেটে, যে প্রথমে বলেছিলাম খালি পেটে খাওয়ার জন্য সেই পাতা টাতার বদলে ওই সময় আপনারা কাঁচা আমলকিও খেতে পারেন। কাঁচা আমলকি নাকি ভীষণ উপকার। ব্যাস এই কটা খাওয়ার পরে আপনারা ব্রেকফাস্ট করুন। ফলটা খাওয়ার পরে পেটে যেটুকুনি জায়গা আছে সেটুকুনি ব্রেকফাস্ট করুন। তবে ব্রেকফাস্ট করার আগে ফলটা অবশ্যই খেয়ে নেব। আমাদের অনেকে বলেন খালি পেটে ফল খেতে নেই, এটা একদম ভুল কনসেপ্ট। ব্রেকফাস্ট করার আগেই ফল খেতে হয়, ফল খাওয়ার পরেই ব্রেকফাস্ট করতে হয়।
আর হ্যাঁ, চিনি, ময়দা, তেলে ভাজা, বাইরের কোনো ফাস্টফুড একদম অ্যাভয়েড করুন, একদম অ্যাভয়েড করুন, এগুলো খাবেন না। আর পারলে বাড়িতে বানিয়ে খাবার খান। আমি তো এই টিপসগুলো ফলো করে কয়েক মাসের মধ্যে আমি 12 কেজি ওয়েট কমিয়ে ফেলেছি। আগে আমি যথেষ্ট মোটা ছিলাম, বাট এখন আমি অত মোটা নেই। হ্যাঁ, আগের থেকে অনেক ফিটও আছি, অনেক সুস্থ আছি। বারবার কোনো ঠান্ডা লাগা বলুন, অনেক অনেক শরীর খারাপ থেকে আমার কিছু মহিলাগত সমস্যা ছিল, যেগুলো এই ব্যায়াম করার পর থেকে সব কমে গেছে। এই তো, এই কিছু টিপস আজকে দিলাম, বাকি আছে পরে। এই গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, দেখুন। হ্যাঁ, আজকে রান্না এই দুপুরে। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর এক্সারসাইজ করুন, নিজেদের টেক কেয়ার করুন। আজ এই পর্যন্ত, বাই।